নলছিটিতে প্রতিনিয়তই অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে। নীরব প্রশাসন। ঝালকাঠি নলছিটি উপজেলার বিভিন্ন সড়কে অনুমোদনহীন যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে 3 চাকার ডিজেল চালিত ডাইসু চলাচলের ফলে সড়কগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এসব যানবাহনের চালকদের বেশিরভাগই নেই বৈধ লাইসেন্স বা কোনো ধরনের প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একদিকে চালকরা নিজেরাই দুর্ঘটনার শিকার হচ্ছেন, অন্যদিকে পথচারীদের জন্য তৈরি হচ্ছে মৃত্যুঝুঁকি। নলছিটির বিভিন্ন সড়কে চলাচল করা 3 চাকার এই ডাইসুগুলো মূলত ইট, বালু ও কাঠ পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে অদক্ষ চালকদের নিয়ন্ত্রণে থাকার কারণে এগুলি ভয়ঙ্কর হয়ে উঠছে। গত কয়েক বছরে উপজেলার সড়কগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনার বেশিরভাগই ডাইসুর কারণে ঘটেছে। অতিরিক্ত লোড নিয়ে চলাচলের কারণে গ্রামের সড়ক কালভার্টগুলো ভেঙে যাচ্ছে। সড়কের ইটের গুঁড়োতে গ্রামের সবুজ গাছপালা লালচে বর্ণ ধারণ করছে। গ্রামের মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমার মতো রোগবালাই। শব্দ দূষণ, বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। 2021 সালের 4 ফেব্রুয়ারি ডাইসু দুর্ঘটনায় প্রাণ হারান মোহাম্মদ নয়ন হোসেন নামে এক হেলপার। 2024 সালের ফেব্রুয়ারিতে নলছিটির সূর্যপাশা গ্রামের বাসিন্দা রুবেল হাওলাদার ডাইসু উল্টে চাপা পড়ে মারা যান। এছাড়া 2022 সালে শুকতারা ব্রিক্স এলাকায় ইট বোঝাই ডাইসুর নিচে চাপা পড়ে ভাবনা নামে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। স্থানীয় প্রভাবশালীদের চাপে ঘটনাটি ধামাচাপা পড়ে এবং ক্ষতিপূরণের মাধ্যমে মীমাংসা করা হয়। সুবিদপুর ও কুশঙ্গল ইউনিয়নের ইটভাটাগুলোতে প্রতিদিন 40 থেকে 50টি ডাইসু চলাচল করে। বিশেষ করে পূর্ব গোদণ্ডা সড়কে এসব যানবাহনের আধিপত্য বেশি। ভারী যানবাহনের চাপে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়াও শব্দ ও বায়ু দূষণের কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। ফজরের নামাজের পর থেকেই এসব যানবাহনের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েন পূর্ব গোদণ্ডার বাসিন্দারা। রাস্তায় উঠতে থাকে ইটের গুঁড়ো, ধুলোবালিতে শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও উপজেলার পৌর এলাকা দপদপিয়া, মগর, কুলকাঠি সহ একাধিক এলাকায় অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। কখনো কখনো রাস্তার পাশে খাদে উল্টে পড়ে থাকতেও দেখা যায় এসব ঝুঁকিপূর্ণ অবৈধ যানবাহনগুলিকে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যানবাহন বন্ধের দাবি জানিয়ে আসছেন। একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিটি দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মহলে প্রতিবাদ হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অভিযোগ রয়েছে, এসব অবৈধ যানবাহনের মালিকদের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, ফলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে সাহস পান না সাধারণ মানুষ। মৌখিকভাবে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও তেমন কোনো প্রতিকার মেলেনি। ইটভাটা যেসব এলাকায় বেশি, সেসব এলাকায় অবৈধ যানবাহনের দাপট দেখা যায়ও বেশি। নলছিটির সাধারণ মানুষ দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা চান প্রশাসন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করুক এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। সামনে ঈদ উল ফিতর, তখন ডাইসু দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে না পারলে সড়ক পরিণত হবে মৃত্যুপুরীতে। স্থানীয় সচেতন মহল বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ, দক্ষ চালকদের প্রশিক্ষণ ও সড়ক সংস্কারের উদ্যোগ নিলে দুর্ঘটনা কমানো সম্ভব। অন্যথায় নলছিটি উপজেলার সড়কে দুর্ঘটনা বাড়তে থাকবে বলে মনে করেন তারা। আরও বলেন, সময় এসেছে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া না হলে এই প্রাণঘাতী অব্যবস্থাপনা নলছিটিকে আরও গভীর সংকটে ফেলবে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সালাম জানান, খুব শীঘ্রই এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।